অ্যাগ্লোনিমার পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু প্রচুর লোকে কমেন্ট করছে। দেখুন, বর্তমানে যে শীতকাল গেছে, মার্চ জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে যেই ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা অ্যাগ্লোনিমা মোটেও নিতে পারে না। কারণ অ্যাগ্লোনিমা সাধারণত 15 ডিগ্রির উপরে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডায় খুব ভালো থাকে, কিন্তু 15 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার নেমে যায় তাহলে কিন্তু অ্যাগ্লোনিমা গাছ খুব একটা ভালো সার্ভাইভ করতে পারে না। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সব ভ্যারাইটি এই সমস্যা হবে না, বেশ কিছু ভ্যারাইটিতে হবে, আবার কিছু ভ্যারাইটিতে হবে না। এবার পাতা হলুদ হয়ে যাওয়ার মধ্যে অনেক বিষয় রয়েছে। এবার কোন পাতা হলুদ হচ্ছে সেটাও একটা বোঝার বিষয় রয়েছে। যেমন অ্যাগ্লোনিমার লিপস্টিক, এই ভ্যারাইটিটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় এই জানুয়ারি মাসে ঠান্ডাটা কমে গেলে। কি এফেক্টেড হয়ে থাকে, এই গাছের মোটামুটিভাবে সম্পূর্ণ গ্রোথ থমকে যায় এবং গাছের নিচ থেকে উপর পর্যন্ত পাতা হলুদ হয়ে আসে, এই সমস্যাটি দেখা দেবে। এবার এখন পাতা হলুদ হয়ে যাওয়ার মধ্যে অনেকগুলি ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যদি নিচের পাতা হলুদ হয়ে যায়, গাছে একদম গোড়ার দিকের পাতা হলুদ হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিন্তু যদি দেখা যায় যে নতুন পাতা বেরিয়েছে সেই পাতাটি হলুদ হচ্ছে, তাহলে কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে কিন্তু ভাবতে হবে যে গাছের সমস্যা রয়ে গেছে গাছের গোড়াতে। এবার গাছের গোড়াতে যদি আমাদের যেতে হয় তাহলে কিন্তু জল, যেহেতু শীতকাল রয়েছে তাই জল কিন্তু আমরা একেবারেই দেবো না। কিন্তু যদি অনেক কোনো বাগানে যদি জল দিয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি হয়ে যায়। আর জল দিন না দিন কোনো কিছু নিন, তারপরে সব কিছু মেনটেন করেছেন আপনি, তারপরেও যদি দেখা যায় গাছের পাতা হলুদ রয়েছে, তাহলে সেটা আর আপনার হাতে নেই, সেটা পুরো ঠান্ডা থেকেই হয়েছে। তবে এই নিয়ে একদম প্যানিক করার কোনো কিছু নেই, একদম ভয় পেয়ে যাবেন না এই সমস্ত কিছু দেখে। এই জিনিসগুলো আবার ঠিক হয়ে যাবে, যেহেতু এখন ওয়েদারটা মোটামুটি ঠিক হয়ে আসছে, এখন কিন্তু গাছ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন বিষয় হচ্ছে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত পাতাগুলি একদম হলুদ হয়ে শুকিয়ে গেছে, মোটামুটিভাবে ঝরে পড়ার মতো অবস্থায়, সেই সমস্ত পাতাগুলিকে গাছ থেকে আলাদা করে দিন। এটা যে কোনো ভ্যারাইটির হতে পারে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যে সমস্ত পাতাগুলিতে মোটামুটিভাবে হলুদ হয়ে এসছে এবং দেখা যাচ্ছে হলুদ হবে, এই পাতাগুলিও কিন্তু ঝরে পড়বে, কিন্তু এখন ঝরার প্রয়োজন নেই, একটু সময় দিন, এর আস্তে আস্তে ঝরে পড়া শুরু হয়ে যাবে, তখন পরিষ্কার হয়ে যাবে। এই সময় এসে গাছে একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, যেটাকে আমাদের বলি ব্লাইটক্স। ব্লাইটক্স এই সময় কেন স্প্রে করবেন, যেহেতু এই সময় গাছের সমস্ত পাতাগুলি মোটামুটিভাবে হলুদ হয়ে আসে, গাছে পাতার সংখ্যাটা অনেকটা কমে যায়, তাই গাছে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তাই এই সময় যাতে যে কোনো ফাঙ্গাল যাতে আক্রমণ না করে, তাই তার থেকে অ্যাডভান্স একটা আপনাকে প্রোটেকশন নিয়ে রাখতে হবে। তার জন্য এই সময় একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে গাছকে ফেলে রাখবেন না। অন্তত 2 থেকে 3 দিন পর গাছগুলিকে আবার স্প্রে করে জল দিয়ে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। এই কাজটি আপনাকে সবার প্রথমে করতে হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জায়গা। এখন কিন্তু আস্তে 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 রোদটা উঠবে, এই শীতের রোদ কিন্তু একেবারেই লাগে না যে জায়গাটা হয়তো আপনি গাছটা রেখেছিলেন গরমকালে, হয়তো 2-3 ঘন্টা রোদ লাগতো, হয়তো শীতে দেখা যাচ্ছে সেই জায়গাটা রোদই লাগছে না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই শীতে যখন গাছটাকে একটু রোদে রাখতে হবে, যাতে হালকা রোদ লাগে এরকম একটা জায়গাতে রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠে রোদ পায় এরকম জায়গাতে রাখতে হবে। তাহলে কিন্তু গাছ আস্তে 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 একটু গরম গরম ঠান্ডাটা, যখন এখন তাপমাত্রা 15 ডিগ্রির উপরে চলে এসছে, এখন মোটামুটিভাবে আস্তে 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 গাছগুলি বাড়তে শুরু করবে। এবার চলে আসছি ফার্টিলাইজারে। এই সময় এসে কি কোনো ফার্টিলাইজার ব্যবহার করবে, এই সময় এসে গাছে ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করা শুরু করে দিন, কারণ মোটামুটিভাবে সময় চলে এসে ফেব্রুয়ারি মাস থেকে এই সমস্ত গাছে আমরা ফার্টিলাইজার স্টার্ট করে দিই। ঠিক আছে, আর যদি আপনি একটু ওয়েট করেন যে ফেব্রুয়ারি মাস পড়ুক তারপর থেকে করে আপনি অনায়াসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফেব্রুয়ারি মাস থেকে আপনি ফার্টিলাইজার স্টার্ট। কি ফার্টিলাইজার ব্যবহার করবেন, যদি আপনার ঘেঁষে গাছ থাকে তাহলে এনপিকে 15-15-15, যেটা সুফলা রয়েছে, সেটা 1 লিটার জলে 2 গ্রাম গোলাবেন, তার 200 ml এই গাছে ব্যবহার করবেন। এটা ব্যবহার করবেন মাসে একবার, প্রথম অবস্থায় মানে ফেব্রুয়ারি মাসের স্টার্টিংয়ে দেবেন আর ফেব্রুয়ারি মাসের শেষে একবার দেবেন, এটা দুবার দেবেন। আর গাছের পাতায় এনপিকে 20-20-20 রয়েছে, সেটা স্প্রে করবেন, এটা 15 দিন পর পর স্প্রে করবেন। এই খাবারটি কিন্তু কন্টিনিউ এগুলি করবেন না, এইভাবে 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা স্প্রে করবেন। এখন খাবারের কিন্তু প্রয়োজন খুবই কম হবে। তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় থেকে এই সমস্ত গাছগুলো আবার আগের অবস্থায় ফিরে আসছে, গাছের গ্রোথ নেওয়া শুরু হচ্ছে, গাছ কিন্তু অনেকটা বেশি বাড়া শুরু হয়ে যাবে। তাই অযথা প্যানিক করবে না এই পাতা হলুদ নিয়ে। এই পাতা হলুদ নিয়ে কিন্তু বারবার করে গাছে অ্যান্টিফাঙ্গাল, বারবার করে গাছে বাঁচানোর জন্য লড়াই করা, কারণ গাছকে আবার রিপোর্টিং করা, এই সমস্ত কিছু করার কোনো প্রয়োজন নেই। গাছ একা একাই নিজেকে ঠিক করে নেবে। এবার আসি গাছের গোড়ায় জল। যদি কোনো কারণবশত কারো মাটিতে গাছ থাকে এবং গাছের গোড়ায় কন্টিনিউ জল জমে যায়, তাহলে কিন্তু এই পাতা হলুদ হচ্ছে তো একটা প্রাকৃতিক কারণে, তখন কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ার কম থাকে, কিন্তু রুট সিস্টেম কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জলটা ঠিকঠাক থাকে, জল যেন একেবারে না থাকে, মোটামুটিভাবে জাস্ট মাটিটা ভেজা থাকবে এরকম কিন্তু গাছের গোড়ায় মাটি রাখতে হবে। এইটুকু রাখলেই আপনার যথেষ্ট। আর একটা ব্যাপার থাকে যে ধুলোবালি, ধুলোবালি ম্যাক্সিমাম এই সময় এসে পড়তে থাকে, তাই ধুলোবালিগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার গাছ বেশিরভাগই নষ্ট হচ্ছে ধুলোবালি, আমি বললাম যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আশপাশ দিয়ে, তো প্রতিদিনই প্রচুর ধুলোবালি সিমেন্ট যেগুলো থাকে সেগুলোতে আর নষ্ট হচ্ছে বিশেষ করে। তাছাড়া গাছ এবছর যেমন ধুলোবালিটা নষ্ট হয়েছে এমন হয় না। তো যাই হোক, পরবর্তীতে হয়তো সেগুলো আবার ঠিকঠাক হবে। এখন জলও দিতে পারছি না ঠিকঠাক করে, যে স্প্রে করে জল দিয়ে পরিষ্কার করবো সেরকমটা হচ্ছে না। তো আশা করি আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে, তারপর আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তো অ্যাগ্রোনিমা নিয়ে এই ছোট ছোট কাজগুলি আপাতত স্টার্ট করুন। অত ভয় পাওয়ার কোনো কিছু নেই, তেমন কোনো কঠিন এটা সমস্যা নয়। প্রত্যেকের কাছে এটা দেখা দেবে, আবার ঠিক হয়ে যাবে।
তাই ভরসা রাখুন, সব কিছু ঠিক রাখুন, আর গাছটাকে একদম তুলে ফেলবেন না, ভয় পাবেন না, গাছের রুট সিস্টেম আস্তে আস্তে ঠিক হবে। তো আপনি প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক রাখুন। আর গাছে পাতা হলুদ হয়ে আসা, আর এই সময় আসলে গাছের সমস্ত পাতা মানে ঝরে পড়া, একদম গাছ একদম পুরোপুরি ঠিনঠিনে হয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাই হয়ে থাকে। তো প্রতি বছরই যদি আপনি পুরোনো ভিডিওগুলো আমার দেখেন, তাহলে সেই সময় দেখবেন গাছগুলো এরকম হয়েছিল, আবার গাছগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো ভয় পাবার কোনো কিছু নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।